হ্যালো ফ্রেন্ডস, রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরো একটি অঙ্কের নতুন ক্লাসে সবাইকে ওয়েলকাম। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও। আমরা আগের ক্লাসগুলোতে কিন্তু ত্রিকোণমিতির বিভিন্ন টাইপের অঙ্ক, এছাড়া হাইট অ্যান্ড ডিস্টেন্সেরও বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আমরা কিন্তু সেখানে আলোচনা করেছি এবং তার অনেক শর্টকাট প্রসেস দেখেছি অঙ্কগুলো সমাধান করার। আজকে থেকে আমরা সামনে যে এক্সামটা আসছে ফুড এসআই এর, সেই এক্সাম এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত এক্সামগুলো আছে সেই এক্সাম রিলেটেড বিভিন্ন রকম অঙ্ক আমরা সমাধান করব, যে অঙ্কগুলো সাধারণত কিন্তু এই এক্সামগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতএব আমরা প্র্যাকটিস করব অঙ্কগুলো। তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক অবশ্যই উপকার হবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। আর যারা চ্যানেলে অবশ্যই নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। এই অঙ্কগুলোর পিডিএফ কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিসও করতে পারো। তাহলে চলো ফার্স্ট অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে 2, 4, 6 এবং 0 এর গড় নির্ণয় করো। এখানে কটা টোটাল সংখ্যা দিয়েছে? টোটাল সংখ্যা দিয়েছে দেখো, চারটে সংখ্যা দিয়েছে। অর্থাৎ এই চারটে সংখ্যাই আমরা কি করব, যোগ করব। যোগ করে টোটাল যেহেতু চারটে সংখ্যা, তাই আমাদের এই টোটাল যোগফলটাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে দেব। যোগ করলে কত হচ্ছে, 12 হচ্ছে। 12 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 3 হচ্ছে। একদম সিম্পল। তাহলে এটার গড় কত হয়ে যাবে, এই চারটে সংখ্যার গড় কিন্তু তাহলে 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, বলা হচ্ছে যদি 2x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 2z এর হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তবে x ইস টু y ইস টু z ইস টু মানটা কত হবে বের করতে হবে। দেখো, সবসময়ের জন্য মনে রাখবে, কোনো একটা যদি অ্যালজেব্রিক কোনো একটা ইকুয়েশন থাকে, সেই অ্যালজেব্রিক ইকুয়েশনের দুটো স্কোয়ার বা তিনটে স্কোয়ার, যে কোনো যতগুলো স্কোয়ারের পার্ট গুলো সাম অবস্থায় থাকবে আর তাদের ইকুয়াল টু যদি কত হয়, 0 যদি হয়, তাহলে পরে সবসময় মনে রাখবে এই যে আলাদা আলাদা করে স্কোয়ারের পার্ট আছে এদের মানগুলো কি হবে, আলাদা আলাদা করে 0 হবে। অর্থাৎ 2x মাইনাস ওয়াই এইটা ইকুয়াল টু 0 হবে, আবার 3y মাইনাস 2z এটা ইকুয়াল টু কত হবে, 0 হবে। অর্থাৎ এইটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো 2x সমান সমান y পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি রেশিও করি x বাই y, অর্থাৎ কত হবে, 1/2 হবে। সুতরাং x ইস টু y এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 1:2 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যদি আমরা এখান থেকে করি, তাহলে পরে আমরা এখানে y ইস টু z এর যে রেশিওটা হবে, সেই রেশিওটা আমরা কত পেয়ে যাব না, 2:3 পেয়ে যাব। তাহলে এখানে 2 x ইস টু y এবং y ইস টু z এর রেশিও থেকে আমরা x ইস টু y z পেয়ে যাব। এবার আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে y এর যে পার্টটা আছে এখানে 2 আর এখানেও কত আছে, 2 আছে। যেহেতু সেম আছে তাই আমরা পরপর কিন্তু 1:2:3 আমরা এটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ x is to y is to z এর ভ্যালুটা কত হবে, 1:2:3 হবে। আচ্ছা, পরের অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে। দেখো, এই অঙ্কটা কিন্তু বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে, পুরো একদম শর্টকাট প্রসেস। দেখো কি বলা হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে কিসের উপর, বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্যটা এখানে কত হয়ে যাবে, এখানে ক্রয় মূল্যটা আমাদের 110 হয়ে যাবে। অর্থাৎ 10 কি হচ্ছে, অ্যাড হচ্ছে। তাহলে 110 টাকায় ক্ষতি হচ্ছিল কত, 10 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা কত করব, শূন্যটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 100 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, 9 হচ্ছে, 99 হচ্ছে 1, তাহলে 19 পুরো এত হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে 9×1/11 এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি হবে কত, 9×1/11। নেক্সট দেখো কি আছে, বার্ষিক সুদ 8% সরল সুদে n বছরের সুদ কত, এত টাকা হলে পরে আসল কত হবে আমাদের বের করতে হবে। আমরা আসলটা ধরছি x, 8% সুদ এবং n x% সুদ এবং
বছরটা কত বলেছে, n বছরের জন্য। সুদ কত হবে, ডিভাইডেড বাই 100। এইটা সমান সমান সুদ কত হবে, এইখানে দিয়ে দিয়েছে কত, PNR বাই কত, 25 দিয়ে দিয়েছে। ঠিক আছে, সিম্পলি দেখো n টা আমাদের এখানে ভ্যানিশ হয়ে যাবে। তারপরে 25 দিয়ে 100 কে ডিভাইড করলে 4 হবে, 4 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে, 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে 2 হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এক্সট্রা যেহেতু বের করতে হবে, অর্থাৎ x সমান সমান 2x সমান সমান কত আসছে, p ইন্টু r আসছে। ঠিক আছে, তাহলে x এর যে আমাদের যে সামটা pr বাই 2, অর্থাৎ আমাদের এখানে আসলের পরিমাণ কত, আমাদের এখানে আসলের পরিমাণ হচ্ছে pr বাই 2। তাহলে pr বাই 2 টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত দিয়ে দিয়েছে, এত দিয়েছে, তো শতকরা লাভ কত হবে। ক্রয় মূল্যটাকে আমরা সিপি ধরে নিচ্ছি এবং এসপি ধরে নিচ্ছি, এদের রেশিও কত, 4/5। তাহলে লাভ হচ্ছে কত, 1 ইউনিট লাভ হচ্ছে কততে, 4 এ। তাহলে 100 তে কত হবে, তাহলে আমাদের এখানে শতকরা প্রফিট পার্সেন্টেজ কত হবে, 1/4 ইন্টু 100, অর্থাৎ কত, 25% আমাদের এখানে কিন্তু তাহলে টোটাল লাভ হচ্ছে। নেক্সট দেখো, 6টি জিনিসের ক্রয় মূল্য 4টি জিনিসের বিক্রয় মূল্যের বিক্রয় করলে পরে তাহলে আমাদের শতকরা লাভ কত হবে। তাহলে 6টা জিনিসের ক্রয় মূল্য সমান সমান আমাদের কত, 4টি জিনিসের বিক্রয় মূল্য, এমন হচ্ছে। তাহলে সিপি বাই আমাদের এখানে কত আসছে, এসপি আসছে। তাহলে পরে আলটিমেটলি কত হচ্ছে, 4/6 হচ্ছে। এখানে আমরা যদি রেশিওটা করি 2 দিয়ে ভাগ করলে উপরে 2/3 হচ্ছে। তাহলে আমাদের লাভ হচ্ছে কত, 1 ইউনিট লাভ হচ্ছে কততে, 1 ইউনিট লাভ হচ্ছে, 1 ইউনিটটা আমাদের লাভ হচ্ছে কিসে, 2 ইউনিটে। তাহলে 100 তে কত লাভ হবে আমাদেরকে বের করতে হবে, তাহলে কত হবে, 50% হবে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 50% লাভ হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, যে 10,000 টাকার 10% সরল সুদে 1 বছরের সরল সুদ ও 6 মাস অন্তর দেয় চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত আমাদের এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো যে এত টাকার যে সুদ আছে, 1,000 টাকার যে সুদ আছে 1 বছরে, তাহলে i সমান সমান কত হবে, 1,000 ইন্টু 10 ইন্টু 1 বছর বাই কত, 100 হবে। শূন্য শূন্যটা কেটে দিচ্ছি, আর এখানে কত হচ্ছে, তাহলে 100 হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত। এইবার দেখো কি বলা হচ্ছে, 6 মাস অন্তর চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি সুদ দেয়, তাহলে পরে আমাদের আলটিমেটলি এখানে কত হয়ে যাবে। দেখো টোটাল পি এর পরিমাণ কত, আমাদের এখানে পি এর পরিমাণ 1,000 টাকা, সুদের পরিমাণ কত, 1000, 10%। যদি 6 মাস অন্তর দেয় তাহলে কি হয়ে যাবে, এটার অর্ধেক হয়ে কত হয়ে যাবে, এটার অর্ধেক হয়ে 5% হয়ে যাবে। এবং টাইমটা কত ছিল, 1 বছর। যেহেতু হাফ ইয়ারলি দিচ্ছে, তাহলে 1 বছরটা এখানে কত হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে। তাই এমন যদি হয় আমাদের, তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত আমাদের সেটা বের করতে হবে। দেখো চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা আমরা এখানে সিম্পলি একটা ফর্মুলার সাহায্যে বের করতে পারবো 2 বছরের জন্য। ঠিক আছে, 10 এখানে যদি 5% করা হয়, 5% মানে কত, 5/20। 5/20 মানে কত, তার সঙ্গে 1000 গুণ করব, শূন্য শূন্য, কত হচ্ছে, 5। তাহলে কত হচ্ছে, 2500 হচ্ছে। কত হচ্ছে, 250 হচ্ছে। এখানে কত হয়ে যাবে, 250 হয়ে যাবে। আচ্ছা, 250 এর আবার যদি আমরা 5% করি, শূন্য, 5 দিয়ে বললে 2 হবে। তাহলে এখানে এটা ডিভাইড করলে পরে কত হয়ে যাবে আমাদের এখানে, এখানে আমাদের 12.5% হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে সুদের পার্থক্যটা কত হচ্ছে, দেখো এখানে টোটাল সুদ কত হচ্ছে, 250 কত হচ্ছে, 500 হচ্ছে। হ্যাঁ, তাহলে 500 সঙ্গে আমরা 12.5 আমরা যোগ করব, করলে পরে কত হয়ে যাবে, 512 12.5 এত হয়ে যাবে। এবার সুদের পার্থক্য কত, এখান থেকে আমরা 100 কি করব, মাইনাস করে দেবো। 100টা মাইনাস করলে কত হয়ে যাবে, 412 পূর্ণ 1/2 হয়ে যাবে। নেক্সট দেখো, ক্রয় মূল্যের উপর যদি 20% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি শতকরা হার কত হবে আমাদেরকে এখানে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বিক্রয় মূল্যের উপর যে ক্ষতি হবে, লস লস পার্সেন্টেজ হবে, তত কত হবে, 20-তে কত ক্ষতি হচ্ছিল, 20% ক্ষতি হচ্ছে। তাহলে সেখানে ক্রয় মূল্য কত হতে পারে, 80 টাকা। ঠিক আছে, তাহলে 100-তে কত হবে, শূন্য শূন্য আমরা এখান থেকে কেটে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এইখানে শূন্যটা রেখে দিই, এই শূন্যটা কাটছি, তাহলে 4 হচ্ছে, 4 দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে, 25 হচ্ছে। অর্থাৎ 25% আমাদের এখানে কি হচ্ছে, লস হচ্ছে।
আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের ডাউট গুলো বলো। আমরা তাহলে নেক্সট ক্লাসে কিন্তু সেই ডাউট গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা দেখো এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। এই এক্সপ্রেশন থেকে x ইস টু আমাদের y বের করতে হবে। সিম্পলি আমরা কি করব, 3 এর স্কয়ার করলে পরে এত হয়। আচ্ছা, 3 টু দি পাওয়ার 4 করলে পরে আমরা 81 পাই। ঠিক আছে, 2y হবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 2x হচ্ছে এবং 3 টু দি পাওয়ার কত হচ্ছে, 8y হচ্ছে। তাহলে এখান থেকে যেহেতু বেস ইকুয়াল আছে, তাহলে আমরা সেখানে পাওয়ার গুলোকে কি করতে পারি, ইকুয়াল করতে পারি। পাওয়ার গুলোকে যদি ইকুয়াল করি, 2x ইকুয়াল টু 8y সমান সমান এখান থেকে যদি কাটা হয় তাহলে কত হবে, 4 হবে। তাহলে x বাই y সমান সমান কত হবে, 4 বাই 1 হবে। অর্থাৎ x ইস টু y টা কত হয়ে যাবে, 4 ইস টু 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদ হারে। ঠিক আছে, এই অঙ্কটা সিম্পলি তোমরা সূত্র সাহায্য করতে পারো। ঠিক আছে, সূত্রের সাহায্যে করা এই সব থেকে ভালো হবে। দেখো 5000 এটা করলে পরে কত হবে, 54 শূন্য আর কত হবে, 8 হবে। 1 প্লাস আর বাই কত হবে, 100 টু দি পাওয়ার n হবে। 2 দিয়ে করলে পরে 2 দুগুনি 4, 7 দুগুনি 14, হ্যাঁ, শূন্য 4 হবে। আর এখানে করলে পরে কত হবে, এত হবে। এবার এখানটা আমরা একটু যদি ক্যালকুলেশন করে দেখি, এখানে এটা ক বছরের জন্য হবে, 2 বছরের জন্য। তাহলে এখানে কত হবে, 2 হয়ে যাবে। এগুলো কিন্তু 2 হবে। আচ্ছা 50, আচ্ছা 52, 52 যদি আমরা গুণ করি দেখো, তাহলে 4 পাবো, 10 পাবো, 10, 26 পাবো। অর্থাৎ কত পেয়ে যাচ্ছি আমরা, 2614 পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 52 বাই 50 এর হোল স্কোয়ার করছি ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার করছি, এইটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 52 বাই 50 মাইনাস 1 আর বাই কত, 100 হবে। ঠিক আছে, এখানে করলে পরে আমাদের কত হবে, 2 বাই 50 হবে, আর বাই 100 হবে। করলে পরে 2 হবে। অর্থাৎ আর সমান সমান তাহলে কত হয়ে যাচ্ছে, 4% হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা কত, 4। আচ্ছা একটুখানি অসুবিধা হলো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখি কি আছে, বলা হচ্ছে একটি বস্তু 220 টাকায় বিক্রয় করলে যত লাভ হয় 180 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে ক্ষতির শতকরা হার কত আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই যদি সিপি আর এসপি একটা, আর একটা সিপি আর একটা এসপি আমরা এইরকম ভাবে যদি ধরে নিই, বলা হচ্ছে কোনো একটা বস্তুর আমরা এটাকে ধরছি কত, এত, ক্রয় মূল্যকে কত ধরছি, x ধরছি, আর বিক্রয় মূল্য কত ধরছি, 220 ধরছি। আবার একই রকম ভাবে আমরা আমাদের এখানে তো কত আছে, আমাদের এখানে আছে x টাই সিপি, সেটাকে আবার 180 টাকায় বিক্রি করছি। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল, লাভ হচ্ছিল, লাভ হলে কি হয়, এসপি মাইনাস সিপি হয়, সমান সমান তাহলে কি হবে, xp মাইনাস 180 হবে।
ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে 220 সঙ্গে যদি 180 যোগ করি তাহলে কত 2x হবে। ঠিক আছে, শূন্য, তারপর কত হয় শূন্য, হাতে 1, 400 হবে, তাহলে 2x সমান সমান x সমান সমান কত হবে 200 হবে। তাহলে আমাদের এখানে টোটাল হিসাব করলে পরে কত হচ্ছে, ক্রয় মূল্যটা এত হচ্ছে। তাহলে ক্ষতির ওই ক্ষতির শতকরা হার কত, তাহলে এখানে কত হচ্ছিল আমাদের ক্ষতি হবে 200 টাকায় ক্ষতি হচ্ছে কত 20 টাকা হচ্ছে, তাহলে 100 টাকায় ক্ষতি হবে কত আমাদের এখানে বের করতে হবে সিম্পলি। করলে পরে লস পার্সেন্টেজটা আমাদের এখানে কত হবে 10% হবে। নেক্সট দেখো, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে, এই অঙ্কটা আগে করেছি। ঠিক আছে, আচ্ছা, বার্ষিক শতকরা কত হারে সরল সুদে কোনো টাকার 10 বছরের সমৃদ্ধ মূল্যের 2/5 অংশ হবে। ঠিক আছে, সমৃদ্ধ মূল 2/5 অংশ হবে। তাহলে আমরা এখানে পিটা কত হবে, আমাদের এখানে আসলটা, ঠিক আছে, 2/5 পি প্লাস আই, আমাদের এটা সমৃদ্ধ মূল, সমৃদ্ধ মূলের 2/5 অংশ হবে। এখানে আমরা যদি হিসেব করি তাহলে পরে 2p প্লাস কত পাচ্ছি আমরা 2i পাচ্ছি, এখানে 3p সমান সমান 2i হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে i বাই p সমান সমান i বাই p করছি, কিন্তু i বাই p মানে কত হয়ে যাচ্ছে এখানে, আচ্ছা এখানে বলা হচ্ছে যে বার্ষিক কত হারে সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ 10 বছরের সুদ হবে। ঠিক আছে, 10 বছরের সুদ সমৃদ্ধ মূল্যের এত হবে, তাহলে এটা সমান সমান কি হবে আই হবে। ঠিক আছে, এটা সমান সমান আই হবে 3i এত পি হবে। ঠিক আছে, তাহলে আই বাই যদি আমরা পি করি তাহলে পরে কত আসবে 2/3 আসবে। এবার আমরা সরল সুদের ডিরেক্ট ফর্মুলায় চলে যাচ্ছি, আই সমান সমান পি টি আর বাই কত 100 এ চলে যাচ্ছি। এবার আই বাই পিটাকে আমরা এখানে সাজিয়ে লিখছি, টি এর ভ্যালু কত আমরা জানি না, কিন্তু টিটা আমাদের আচ্ছা জানি, টি এর ভ্যালুটা কত 10%, আরটা আমরা জানি না, বের করতে হবে। ঠিক আছে, এখানে শূন্য শূন্য কেটে দিচ্ছি, আই বাই পি এর ভ্যালু কত 2/3, সিম্পলি 2/3। তাহলে এখানে আই বাই পি যদি আই বাই পি, তো আই বাই পিটা আমরা কত পাচ্ছি 2/3 পাচ্ছি, 2/3 পেলে পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর সমান সমান কত আসছে 20/3 আসছে। 20/3 আসে, 3 6 18 হবে, 2 হবে 2/3, তাহলে 6×2/3টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হলে 8% ক্ষতি হবে, আচ্ছা ক্ষতি লস, লস পার্সেন্টেজ 8% মানে এত, তাহলে লস হচ্ছে এত। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি বা রেশিও করে নিই, এদের রেশিও করে নিই, তাহলে 4 দিয়ে করলে পরে কত হবে, উপরে 2 হবে আর নিচে কত হচ্ছে 25 হবে। তাহলে আমরা দেখছি যে 25-এ 2 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের এখানে এসপিটা কত আসবে, এসপিটা 23 টাকা আসবে, আর সিপিটা কত আসবে, সিপিটা হচ্ছে 25 টাকা আসবে। তাহলে এদের মধ্যে সিপি আর এসপির অনুপাতটা কত হবে 25:23 হবে। ঠিক আছে, আচ্ছা, কোন প্রকার মিশ্রণের প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত কত 1:1/3 অনুপাতে মেশানো হলে উভয় তরলের পরিমাণ শতকরা কত সেটা লিখো, উভয় তরলের পরিমাণ শতকরা কত তা লিখো। ঠিক আছে, দেখো আমাদের এই যে অনুপাতটা আছে 1:1/3 আছে, এই অনুপাতটাকে যদি আমরা ঠিক করে লিখি তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি 3:1 হবে। ঠিক আছে, এবার এখানে টোটাল অনুপাত উভয় তরলের পরিমাণের শতাংশ কত তা লেখো, উভয় উভয় তরলের পরিমাণ শতাংশে কত আছে সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা যদি অনুপাত করি, অনুপাতের যদি যোগ করি তাহলে পরে কত হবে 4 হবে, প্রথম ক্ষেত্রে এত হবে, দ্বিতীয় ক্ষেত্রে 1/4 হবে। এখানে আমরা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাও 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 100 রেসপেক্টে 25 হবে, এখানেও কত হবে 25 হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত শতাংশ থাকবে 75%, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত শতাংশ থাকবে 25% থাকবে। ঠিক আছে, আচ্ছা, কোনো এক দোকানদার 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো, কিন্তু 200 টাকায় আরো বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। তাহলে
দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে বের করতে হবে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কি করব, আমাদের যেহেতু ক্ষতি আর একটা লাভ বলেছে, তাহলে ক্ষতি আর একটা লাভ যদি হতো তাহলে পরে আমরা কি করব, এই দুটো জিনিসকে আমরা কি করব যোগ করে দেবো, তাহলে 25% হবে। এই 25% সমান সমান কত টাকা লাভ হতো, 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, তাহলে 1% এর জন্য কত হতো, 8 হতো, তাহলে 100% এর জন্য কত হবে, 800 হবে। অর্থাৎ আমাদের এখানে ক্রয় মূল্য বা সিপিটা কত হবে, সিপিটা 800 টাকা হবে। এটাই তাহলে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, কত দেওয়া আছে, 561, 561 উৎপাদক গুলির যোগফল, তাহলে এর আমাদের সিম্পলি আমরা লসাগু করে এদের উৎপাদক বের করব। 2 হচ্ছে, 8 হবে, তারপরে কত হচ্ছে, 3 7 21 হচ্ছে। ঠিক আছে, এবার 17 দিয়ে আমরা যদি এটাকে করি, 17 কে দেখো কত হচ্ছে, 17 হচ্ছে, 1 17 হচ্ছে, অর্থাৎ 17 দিয়ে করলে পরে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, 11 পেয়ে যাচ্ছি। এবার এদের কি করতে বলেছে, সিম্পলি যোগফল করতে বলেছে। দেখো এটা যোগ করলে পরে কত হয়ে যাবে, 20 হয়ে যাচ্ছে, 20 আর 11 কত হচ্ছে, 31 হচ্ছে, তাহলে 31 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, 3 17 আর 11 যোগফল। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা তোমরা একটু দেখো কি বলেছে, এরকম একটা বার সাইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই বার সাইন দিয়ে x লেস দ্যান 5 বলেছে, হলে পরে x এর মান কত যখন x একটি অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এবার এই বার তুললে পরে আমরা একবার প্লাসের ভ্যালু পাবো, একবার মাইনাসের ভ্যালু পাবো। যদি প্লাসের ভ্যালু পাই তাহলে পরে 2x minus 1, ঠিক আছে, 2x minus 1 এত হবে। যদি মাইনাস ওয়ানটা এই সাইডে চলে যায় তাহলে x ইকুয়াল টু 6 হবে, x লেস দ্যান 2x লেস দ্যান 6 হবে, তাহলে এটার মান কত হয়ে যাবে, তখন 3 হয়ে যায়। তার মানে x এর মান 3 এর থেকে ছোট হচ্ছে। আবার যদি আমরা নেগেটিভ সাইন নিতাম, এই বার তুললে পরে আমরা যদি নেগেটিভ সাইন নিতাম তাহলে পরে কি হয়ে যেত, সাইনটা চেঞ্জ হতো, ইকুয়াল টু 5 হতো। ঠিক আছে, দেখো সাইনটা চেঞ্জ হতো আর এটা কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত। একবার কি করলাম, প্লাস নিলাম আর একবার মাইনাস নিলাম, মাইনাস নিলে পরে এই সাইনটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের এখানে কত আসতো, 2x সমান সমান -4/2, অর্থাৎ x এর মান -2 এর থেকে বড়। আমরা যদি এখানে একটা রিয়েল লাইন দেখি তাহলে পরে x এর মানটা এখানে 1 2 3 4 5, এখানে হচ্ছে 1 2 3 4 5, এখানে হচ্ছে -1 -2 -3 -4। তাহলে x এর মানটা কোথা থেকে শুরু হচ্ছে, x এর মানটা 3 এর থেকে বড়, 3 এর থেকে ছোট আর -2 এর থেকে বড়। তাহলে এর ভিতরে যে মানগুলো আছে, তাহলে অখণ্ড সংখ্যা, তাহলে মানটা কত হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে এবং 2 হতে পারে। তাহলে এর কতগুলো আমরা মান পেয়ে যাচ্ছি, এর কিন্তু একটা দুটো তিনটে চারটে মান পেয়ে যাচ্ছি। অপশনে যেভাবে দেয়া থাকবে সেইভাবে কিন্তু অ্যান্সারটা তোমরা করো। ঠিক আছে, আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা এতজন। ঠিক আছে, জনসংখ্যা যদি প্রতি বছর কত এত হারে বৃদ্ধি পায় তবে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল আমাদের বের করতে হবে। আমরা ধরছি 2 বছর আগে জনসংখ্যা ছিল p, বাড়ছে কত, 10% হারে বাড়ছে। ঠিক আছে, 2 বছরের জন্য বাড়লো, এখন জনসংখ্যা কত হয়েছে বর্তমানে, এত হয়েছে। সিম্পল ভাবে করছি, এবার p সমান সমান আমাদের এখানে কত হতে পারে, 0 0 কাটছি, কাটলে পরে আমাদের এখানে কত হবে, 11 হবে, 11 করলে পরে কত হচ্ছে, 121 বাই নিচে 100 হচ্ছে। ঠিক আছে, সমান সমান 3 3 1 ডাবল 0 হচ্ছে। p সমান সমান তাহলে কত হবে, p সমান সমান হবে 3 3 1 ডবল 0 বাই 121 ইন্টু কত হচ্ছে, 100 হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো কত পেয়ে যাব, 121 এর সঙ্গে যদি আমরা 11 মাল্টিপ্লাই করি তাহলে পরে আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাই, কত, 1 2 1, অর্থাৎ 1 3 3 1, এই সংখ্যাটা পেয়ে যাই। তাহলে আমরা যদি 121 দিয়ে যদি এটাকে যদি ডিভাইড করি তাহলে পরে কত হবে, 11 এর পরে দুটো শূন্য হবে, অর্থাৎ টোটালটা কি হবে, 11 এর পরে চারটে শূন্য হবে। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু আমাদের জনসংখ্যা রাইট অ্যান্সার হবে। বর্তমানে জনসংখ্যা কত, এই বর্তমানে না, 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, এত। তাহলে এটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হবে। তাহলে
আশা করি তোমরা আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখে অনেক অঙ্ক শর্টকাট প্রসেস শিখতে পারলে। এরপরের ক্লাসেও আমরা কিন্তু এটা সেট 1 আমরা এরকম করে কিন্তু এই 1 মাস ধরে কিন্তু পুরোপুরিটাই এই সেট 1 সেট 2 করে কিন্তু বিভিন্ন অঙ্ক আমরা প্র্যাকটিস করব, যে অঙ্কগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত রকম এক্সাম আছে সেই এক্সাম, এছাড়াও রেলের অথবা এসএসসির এক্সামগুলোর জন্য কিন্তু তোমাদের ম্যাথ কভার হয়ে যাবে। অতএব তোমরা ভিডিওটি একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে অঙ্কের নেক্সট ক্লাসে।